সারা দেশের মতো মাগুরাতেও কিন্তু তেল সংকট রয়েছে। আমরা জানতে পেরেছি মাগুরাতে মোট 14টি তেল পাম্প রয়েছে, তার মধ্যে পৌর এলাকায় 7টি এবং পৌর এলাকার বাইরে রয়েছে 7টি। তো আমরা দেখেছি যে এই 7টি তেল পাম্পের মধ্যেও কিন্তু 2 থেকে 3টি তেল পাম্পে প্রতিনিয়ত তেল দিচ্ছে। তেলের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না। আমি কথা বলেছিলাম এখানকার যারা বাইকার আছেন এবং কৃষিকাজ করেন কৃষক, তারা কিন্তু তেলের সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তাদের সাথে। তারা কিন্তু যেমনটি জানিয়েছেন বর্তমানে ধান এবং পাটের মৌসুম, এই ধান পাটের মৌসুমে কিন্তু সেচ দেওয়ার জন্য কৃষকদের তেলের প্রয়োজন। আর সেই সেচ ব্যবস্থা স্বাভাবিক রাখতে তারা কিন্তু পাম্পে পাম্পে ঘুরছে, কিন্তু তেল মিলছে না। আগে যেমন ডিলার পর্যায়ে তেল পাওয়া যেত, কৃষকরা কিন্তু এখন সেই ডিলার পর্যায়ে তেল পাচ্ছে না, যার ফলে কিন্তু তারা পাম্পে বসে থাকতে বাধ্য হচ্ছে। অনেকে এখানে আছে যারা কিন্তু গতকাল রাত থেকে বসে আছেন, এখনও তেল পায়নি, অর্থাৎ দিনের পর দিন বসে থাকা লাগছে তেলের জন্য। অন্যদিকে বাইকারদের সাথে আমি কথা বলেছিলাম, তারাও কিন্তু দীর্ঘ সিরিয়াল দাঁড়িয়ে আছে তেলের অপেক্ষায়। আমি এখন আছি মাগুরার যে ফাতেমা তেল পাম্পটি রয়েছে, এই তেল পাম্পটিতে। এখানে এসে আমি যেমনটি দেখতে পেয়েছি দীর্ঘ বাইকের লাইন রয়েছে, পাশাপাশি কৃষকদের যে লাইন, সেই লাইনটাও কিন্তু রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই গভীর রাত থেকে এখানে এসে সিরিয়াল দিয়ে বসে আছে, ঢমের সারি দেখতে পাচ্ছেন। তেল নেওয়ার জন্য তাদের এই দীর্ঘ অপেক্ষার ফলে কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, কেননা একজন কৃষক এখানে এসে সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা তেল পাচ্ছে, কিন্তু তার জন্য কিন্তু একটি দিন তাদেরকে নষ্ট করতে হচ্ছে। এই দিনটা কিন্তু তাদের কৃষি জমিতে যদি তারা শ্রম দিত, তাহলে কিন্তু অনেক অংশে তারা উপকার পেত, কিন্তু সেই কাজটি কিন্তু তারা পাচ্ছে না। আমি যদি একটু কথা বলতে চাই এখানে আগত কৃষকদের সাথে, আসলে আপনারা কখন আসছেন, তেল নেওয়ার জন্য এবং কি অবস্থা বলেন? আমরা আসছি রাত ভোরে 4টার দিকে আসছি। এসে দেখি এইভাবে সিরিয়াল, লোকে তেল তো পাচ্ছে না কেউ। এই লোকের সমস্যা। কি কাজে লাগছে আপনার? তেল এখন পাটের সেচ দিতে হবে, ধানের বাইল বেরোচ্ছে, এখন ধানের সেচ দিতে হবে, কারণ তো ধান হবে না। এলে সমস্যা আমাকে। কেমন, আপনি তো এর আগেও এসেছেন, কেমন কি পরিমাণ তেল দিচ্ছে? তেল দিচ্ছে, মনে করেন যে আমি আগে একদিন এসে দেখছি যার যতটুকু প্রয়োজন ততটুকুনি দেছে। কিন্তু আসলে আমি বলতে চাই যে পাম্পগুলো যে এই যে অনিয়মটা হচ্ছে কি, যে সময়সীমা বাইধে দেছে। আগে যেরকম তেল তো প্রতিদিনই, আমি আমাদের এই পাম্পে দেখতেছি প্রতিদিন তেল দেয়, তো 24 ঘন্টা আগে তেল দিত, এখন সীমা বাঁধতে দেওয়ার কারণে দেখেন হাজার হাজার জনগণ দাঁড়াই গেছে। এর কেউ এসে দেখা যাচ্ছে 50 লিটার নিচ্ছে, কেউ 5 লিটার পাচ্ছে না। কিন্তু এই পাম্প কর্তৃপক্ষ যদি প্রত্যেকটা পাম্প আগে যেরকমের যার যা প্রয়োজন ছিল, 2 লিটার যার দরকার আছে সে 2 লিটার নেছে, যার 5 লিটার দরকার আছে সে 5 লিটার নেছে, তো এইভাবে যদি 24 ঘন্টা আগের মতো তেল দিত স্বাভাবিক কায়দায়, তাহলে এই জনগণের ভোগান্তিটা থাকতো না। আমাদেরও এই একজনের 10 লিটার তেল সংগ্রহ করার দরকার ছিল না। আমি আসছি, মনে করেন আমার একটা জনের দাম বর্তমান কত, আমি গরিব মানুষ কৃষক, একটা জনের দাম 800 টাকা। আমি 800 টাকা কামাই দিয়ে আসছি তেল নিতে, এখন আমি তো 2 লিটার তেল নিয়ে যাব না, আমি কমপক্ষে 20 লিটার তেলের আশা করে বসে আছি। তাহলে 25 লিটার তেল কিন্তু আমার একদিনে লাগবে না, কিন্তু আমি যদি প্রতিদিন 2 লিটার করে পাতাম, তাহলে আমি 2 লিটার নিয়ে চলে যেতাম, তাহলে এই সিরিয়ালও হতো না, এই অনিয়মগুলোও হতো না। আমার 20 লিটার তেলের মজুতুর প্রয়োজন ছিল না, কিন্তু এই অনিয়মগুলো কর্তৃপক্ষরা করতেছে। আমি সবাইকে জানাতে চাই, যে সমস্ত কর্তৃপক্ষকে জানাতে চাই যে এই অনিয়মগুলো আপনারা ভাঙ্গে সাধারণ জনগণের ভোগান্তি না করাইয়ে আপনারা আগের মতো স্বাভাবিক কায়দায় তেল দেন, তাহলে সবাই আমরা শান্তিতে কৃষি কাজগুলো করতে পারবো। আমাদের মাঠের পাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সারা বছর যা ছিল আমাদের গরু ছাগল যার যা ছিল বেঁচে কিনেও মাঠে ধান লাগাইছি, মাঠে পাট বুনেছি, কিন্তু এখন আমরা সেচ দিতে পারতেছি না। পাটের চারাগুলো কোনো রকম জ্বালায় পাটের চারাগুলো মরে যাচ্ছে। ধানগুলো এখন গলায় গলায় ধান, সেই ধানগুলো এখন আমাদের পানির জন্য বেরোতে পারতেছে না। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে আমরা একজন কৃষকের হতাশার কথা শুনছিলাম, তার কাছে জানছিলাম যে আসলে তাদের বর্তমানে কী অবস্থা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে পুরুষের পাশাপাশি কিন্তু নারীদেরও একটি সিরিয়াল রয়েছে। তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা কিন্তু যেমনটি জানিয়েছে আসলে যে তারা তাদের স্বামীদের সহযোগিতা করার জন্যই কিন্তু মূলত এখানে এসে সিরিয়াল দিয়েছে, এবং তারা কিন্তু জানিয়েছেন যে যেহেতু তাদের স্বামীরা বাইরে কাজ করে, সময় পায় না, সেই কারণেই তারা এসে এখানে তেলের লাইনে দাঁড়িয়েছে। আমি যদি একটু তাদের সাথে কথা বলতে চাই, তাদের সাথে জানতে চাই যে আসলে কেন আপনারা এসেছেন। আমি তেল নিতে আসছি, আমার স্বামীর গাড়ি চালাই, তা মনে করেন যে লাটা চালাই, এখানে ওখানে যাই, সুযোগ থাকে না, তাই স্বামীরা সহযোগিতা করার জন্যই তেল নিতে আসছি। এক ছেলে সে বাইনা মরে চলে গেছে, তাই না আমার বাইর দিয়ে আমার আসতে হবে।
না সে তো উপায় নাই। তেল আপনার দানে লাগে, তেল আপনার এই গাছ লাগাইছে যে সে গাছে দেবো। মানে ধরে ছেলে পেলে বাড়ি নেই, আমার বাধ্যই আসতে হবে, না সে তো উপায় নেই। আজান এই জায়গায় আলিতাই দেশে আজান। ছেলে নেই, আমার 5টা মেয়ে, আমার একটা বেটা। তার সহযোগিতা করার জন্য আইছে। সিএনজি চালাই, চাষ ধান আছে, পাট আছে। পাট বুনে তুই 1 সপ্তাহ শেষে দিতে পারিনি, সেই জন্য তেলের লাইনে এসে বসে আছে। তেলের অনেক সংকট, তো এর জন্য ওইখানে ভাইনাই গেছিলাম, ওইখানে দিচ্ছে না। এখানে বলে রাতে দিছিল, এখনই দেবে না, পরে কষ্ট করে আবার এখানে আসতে হচ্ছে। বাসায় তো পুরুষরা মানে এই পাটের সময় সব কিছু ব্যস্ত থাকে, এর জন্য আসতে পারে না। এর জন্য আমারই আশা লাগছে। পুরুষদের সহযোগিতা করার জন্য আমরা এখানে আসছি পাম্পে তেল নিতে, তাছাড়া তো কোনো উপায় নাই। আর না হলে পরেও ফসল মনে করেন যে নষ্ট হয়ে যাবে, এর জন্য। বর্তমান সময়ে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে তেলের যে প্রকট সংকট আমরা উপলব্ধি করতে পারতেছি, এই উপলব্ধিটা আমাদের সময় গ্রাস করে নিচ্ছে। আমরা সকাল 6টায় আসি, আর মনে করেন যে 4টে-5টা পর্যন্ত অপেক্ষা করি, অর্ধেক দেওয়া হয়ে গেলে পায়, তারপরে বলে যে আর তেল নাই। তখন এই সারাটা দিন মাটি হয়ে যায়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আগে দেশ বাঁচান, কৃষক বাঁচান। কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, কৃষক বাঁচবে না, দেশ বাঁচবে না। সকাল 7টায় এসে লাইনে দাঁড়াইছি, এখনও তেলের গাড়ি আসেনি। তেল কখন দেবে তা বলতে পারবো না। আমরা প্রতিদিন 3-4 দিন ধরে এরকম সময় নষ্ট হচ্ছে। আমাদের মাঠে কাজ করব কোন সময়, পাটের বিচি বুনবো কোন সময়, তেল নিয়ে পানি দেবো কোন সময়। আমরা প্রতিদিন মোটামুটি আমাদের চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ পাচ্ছি। ইতিপূর্বে যেভাবে পাইতাম সেভাবেই পাচ্ছি। এবং আমাদের তেলের গাড়ি আসার পরে ট্যাগ অফিসারের দায়িত্বে উনি এটাকে দেখেন আমরা কী পরিমাণ তেল পাইছি। দেখার পর ওনার আদেশ দেওয়ার পর তেল দেওয়া শুরু করি, এবং আমাদের তেল শেষ না হওয়া পর্যন্ত, যে পরিমাণ তেল আসে ওই পরিমাণ শেষ না হওয়া পর্যন্ত আমরা দিয়ে যাই। আজকে যে 4.5 লিটার তেল আসতেছে আমাদের ডিজেল, এই 4.5 লিটার ডিজেল স্বাভাবিক সময়ে আমাদের 48 ঘন্টা চলতো। এই তেলটা আমাদের ক্লিয়ার হইতে 48 ঘন্টা লাগতো, মানে 2 দিনে আমাদের তেল চলে যেত। এখন সেই তেল 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমাদের শেষ হয়ে যাচ্ছে। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে এখানে কৃষক এবং যারা বাইকার আছেন তাদের কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি বর্তমানে আসলে ধান পাটের মৌসুম, আর এই মৌসুমে কিন্তু তেলের ব্যাপক চাহিদা রয়েছে, কেননা সেচ দেওয়ার জন্য তেলের চাহিদা রয়েছে। আর সেই কারণেই কৃষকরা কিন্তু সকাল থেকে মাঝরাত পর্যন্ত এই তেল পাম্পগুলোতে ভিড় করছেন। এবং আমি দেখতে পেয়েছি পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু এই যে তেলের লাইন, সেই লাইনে কিন্তু তারা দাঁড়িয়ে গেছেন, কেননা তারা জানাচ্ছেন যে বাড়ির পুরুষদেরকে সহযোগিতা করার জন্যই তারা এই লাইনে অংশ নিয়েছেন, এই তেল নিতে এসেছেন। আসলে সব মিলে আসলে বলা যায় মাগুরার যে তেল পাম্পগুলো আছে সেই তেল পাম্পগুলোতে সংকট রয়েছে। খুব দ্রুতই যদি সংকট নিরসন না করা হয় তাহলে কিন্তু পরিবহন খাত, কৃষি খাত কিন্তু একটি হুমকির মুখে পড়বেন। এই ছিল মাগুরা থেকে তেল নিয়ে সর্বশেষ।